আসসালামু আলাইকুম। নতুন আরেকটি দিনে নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আছি বাংলাদেশি ব্লগার রাখিমণি নারায়ণগঞ্জ থেকে। তো মিষ্টি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতেছি। সকালে উঠে প্রথম কাজটাই কিন্তু থাকে বিছানা গোছানো। তো বিছানাটা গোছানো থাকলে মনে হয় ঘরটা অর্ধেক পরিষ্কার হয়ে গেছে। বিছানা গুছিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে সকালের জন্য চা তৈরি করে নেব। সকালে ঘুম থেকে উঠে যদি গরম এক কাপ চা না খাওয়া যায় তাহলে কিন্তু দিনটা মনে হয় ভালোই যায় না, ভালোই লাগে না। তো এখন সকালের চা তৈরি করে চা খেয়ে তারপর সকালের নাস্তা তৈরি করে নেব। আমরা যারা চা প্রেমী মানুষ তাদের যদি সকালবেলা গরম এক কাপ চা না হয় তাহলে কিন্তু মনে হয় সারা দিনটাই আমাদের ভালো যাচ্ছে না। তো সকালে গরম এক কাপ চায়ে চুমুক দিয়ে তারপরে কিন্তু দিনটা শুরু করলে মনে হয় দিনটা খুব ফ্রেশ যায়। তো আমরা চা খেয়ে তারপর মেয়ের জন্য দুধ আর বিস্কিট দিয়ে দিলাম, ওর সকালের নাস্তা এটাই থাকে। তারপর চলে আসলাম রান্নাঘরে সকালের নাস্তা তৈরি করে নেব। আমরা যেহেতু বাঙালি আমাদের কাছে কিন্তু ভাতটাই সবচেয়ে প্রিয়। তো রুটি কিন্তু মাঝে মাঝে তৈরি করি, বেশিরভাগ সকালের নাস্তায় আমাদের ভাতই থাকে। তো আজকে সকালের নাস্তায় গরম ধোয়া ওঠা ভাতের সাথে ঝাল ঝাল করে আমি পটলের ভর্তা করব আর ডিম ভাজি করে নিব, সঙ্গে থাকবে ঢেঁড়স ভাজি। তো সকালে কিন্তু ভর্তা, ডিম ভাজি, তারপরে ভাজি এগুলো দিয়েই সাধারণত খাওয়া হয়। সকালে নাস্তা শেষ করে তারপর সংসারের কাজকর্ম লেগে গেলাম। এখানে ঘরটাকে গুছিয়ে ঝাড়ু দিয়ে তারপর এখন মুছে নেব। সাধারণত মায়েরা যে কাজটা করে মেয়েরা কিন্তু ওটাই ফলো করে। এখানে আমি বালতি ভর্তি পানি আর ঘর মোছার জন্য লাঠিটা নিয়ে আসছিলাম। আমার মেয়ে কিন্তু ঘর মোছার জন্য চেষ্টা করতেছে। তো আমি যে কাজটাই করি ও ওইটাই কিন্তু ফলো করে। তো দেখলাম খুব সুন্দরভাবে কিন্তু মুছতেছে, লাঠিটা ওর থেকে বড় হয়ে গেছে। তারপর এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে মুছে তারপর অন্যান্য কাজগুলো করে নেব।
এই তো এখানে আমার মেয়ের সাথে খেলা করার জন্য প্রতিবেশীর মেয়েরা কিন্তু আসছে। এগুলো আমার মেয়ের বান্ধবী। তো ওরা কিন্তু খুব সুন্দরভাবে খেলাধুলা করতেছে মিলেমিশে, আর বাংলা কবিতা বলতেছিল। ছোট বাচ্চারা কিন্তু খুব নিষ্পাপ হয়, ওদের মনে যেটা আসতেছিল ওরা কিন্তু ওইটাই বলতেছে। তো এই দোলনাটার মধ্যে আমাদের বাড়ির আশেপাশের সব ছেলেমেয়েরা কিন্তু এসে দোল খায়, আমার মেয়ের সাথে খেলাধুলা করে। ছোটবেলার জীবনটাই খুব ভালো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।